হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো এখন রাস্তা হচ্ছে ফাঁকা, যেহেতু হচ্ছে সকালের সময়, সেই কারণে দেখো ফাঁকা আছে রাস্তা। তো আমরা এখন যাব। তো ন্যাশনাল হাইওয়েতে আমরা অলরেডি হচ্ছে উঠে গেছি। তো দেখো, এখন ন্যাশনাল হাইওয়েতে যেহেতু হচ্ছে সকালবেলা হয়ে গেছে, সেই কারণে গাড়ির পরিমাণও অনেকটা কমে গেছে। যেহেতু হচ্ছে সকাল থেকে সমস্ত রকমের ট্রাকগুলো তো একটু কমে যায়, সেই কারণে হচ্ছে কম আছে। রাতে প্রচুর চলে। তো এই দেখো, আমাকে বললো হেলমেটটা পরে নিতে, তো আমি হেলমেটটা পরে নিয়েছি। যেহেতু হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি, ন্যাশনাল ওয়ে দিয়ে যাচ্ছি, সেই কারণেই। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ওভারব্রিজ, এটা হচ্ছে ডিভিসি মোড়। এই জায়গাটার নাম হচ্ছে ডিভিসি মোড়, এখানকার ওভারব্রিজ। দেখো, এইটা হচ্ছে আগে এটা ব্যারিকেডটা ছিল না, তো সেই কারণে হচ্ছে প্রথম খুব অসুবিধা হতো বলে এখানে রাউন্ড করে ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাতে একটু মানে গাড়িগুলো একটু রাউন্ডভাবে ঘুরে গেলে কি অতটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে না, সেই কারণেই। তো এখন এখান দিয়ে সোজা গিয়ে আমরা ডান দিক দিয়ে চলে যাব হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা প্রায় সঙ্গে থাকি, একদমই কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে গাড়িতে গেলে হয়তো 2-3 মিনিটের রাস্তা বাকি আছে, তারপরেই আমরা হচ্ছে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। দেখো, এখানে প্রচুর বড় বড় গাছ। আর ফাইনালি আমরা দেখো পৌঁছেই গেলাম অলমোস্ট। এই রাস্তাটা একটু খারাপ, কিন্তু তাও চলে এলাম। এই দেখো, এখানে সম্ভবত কিছু একটা হয়েছে বা হবে, তার জন্য দেখো 5 দিয়ে প্যান্ডেলের মতো করেছে। তো চলো তোমাদেরকে দেখাই, ঘুরে সমস্তটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি এখানে পৌঁছে গেছি। আর এই জায়গাটা করেছে ঠাকুর বিসর্জন করার জন্য, এই জায়গাটা করেছে, দেখতে পাচ্ছ। পুরো একদম স্লোপিং করে একদম ডাউন করেছে। আর ওই দেখো, ওখানে হচ্ছে সূর্য মন্দির। আর এখানে দেখো অনেকেই এসছে, সকাল সকাল অনেকেই বসে আছে। তো এখানে সন্ধ্যের সময় হচ্ছে বেশি ভিড় হয়, যেহেতু এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, সেই কারণে বেশি ভিড় হয়। তো দেখো, এবার তোমাদেরকে আমি জলটা সামনের থেকে দেখাচ্ছি। বেশ আগে এই জায়গাটা ছিল না করা, এই 4-5 বছর হলো এই জায়গাটা হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে বাঁধিয়ে দিয়েছি। আর এই দেখো, জল, প্রচুর জল। সামনের দিকে আমি বেশি সামনে নামিনি, যেহেতু হচ্ছে শ্যাওলা হয়েছে, সেই জন্য। আর দেখতেই পাচ্ছ যে নদীতে হচ্ছে কেউ আছে সেটাও নয়, বাই চান্স পড়ে টরে গেলে, সেই কারণে আমি পুরোটা নিচ পর্যন্ত হচ্ছে যাইনি। এই দেখো, এখানে একজন বসে আছে, বসে বসে জল দেখছেন উনি। আর অনেকে ওইদিকে আছে হচ্ছে সে ছোট ছোট হচ্ছে ওগুলো হচ্ছে নৌকোর মতো হয় না, সেগুলো হচ্ছে দিয়ে হচ্ছে অনেকে মাছ টাছ ধরার জন্য ওইদিকে অনেকে আছে, সে অনেকটা দূরে। আর এখানে দেখো, কাকটা এখানে জল খাচ্ছে। দেখো, অনেকেই বসে আছে। তাও হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো, ঘাসের মধ্যে প্রচুর হচ্ছে শিশির পড়া শুরু হয়ে গেছে। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখনই দেখলাম হালকা হালকা কুয়াশাও ছিল তখন। আর এখানে এসে দেখছি, যেহেতু আমাদের ওখানে তো বেশি ঘাস টাস নেই, এখানে এসে দেখছি হচ্ছে ঘাসের মধ্যে পুরো একদম শিশির পড়ে আছে। আর এসে ভাবলাম যে এখানে একটু বসে চা খাবো, কিন্তু দেখলাম সমস্ত দোকান আজকে হচ্ছে বন্ধ, এত সকালে হয়তো খোলে না। এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে মন্দিরের কাছে, মন্দিরটা দেখতে। তো এখানে আছে বিশ্বকল্যাণ মহাযজ্ঞ আছে। তো কবে আছে দেখি। আর দেখি মন্দিরটা হচ্ছে তোমাদেরকেও দেখাই। সেই কারণেই মনে হয় এখানে হচ্ছে দেখো প্যান্ডেল করে হচ্ছে সব বাঁশ ফাঁস হচ্ছে ইয়ে করেছে। দেখো, এই সূর্য মন্দিরে আছে হচ্ছে বিশ্বকল্যাণ মহাযজ্ঞ। এটা হচ্ছে 31শে আগস্ট আর হচ্ছে 1লা সেপ্টেম্বর, 2 দিন হচ্ছে যজ্ঞ আছে। তো সেই জন্য হচ্ছে এখানে সেই কারণে হচ্ছে প্যান্ডেল করা হচ্ছে। আর যারা যারা আসতে চাও তারা অবশ্যই চলে আসবে, আমিও চেষ্টা করব আসার জন্য। তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা হচ্ছে দেখাই, যে কতটা সুন্দর মন্দিরটা। এই দেখো মন্দিরটা,
এখানেই হচ্ছে তালা দেওয়া আছে, যেহেতু সকালবেলা হয়তো খোলা থাকে না, কিন্তু বিকেলের সময় খোলা থাকে। আর যেহেতু বিকেলবেলা হচ্ছে সন্ধ্যা আরতি হয়। এই দেখো হচ্ছে মন্দিরের ভেতরটা। দাঁড়াও তোমাদেরকে ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাই। সূর্য, এই দেখো এটা হচ্ছে সূর্য মন্দিরের সূর্য ঠাকুর। তো দেখো কত সুন্দর, এখানে দেখতেই পাচ্ছ এখানে নিত্য পুজোই হয়। তো এখন হচ্ছে বন্ধ আছে, কিন্তু এটা বিকেলের সময় তোমরা যদি আসতে চাও বিকেলের সময় আসবে, সন্ধ্যের সময়। তখন কিন্তু হচ্ছে এখানে প্রতিদিন, এমন নয় যে একদিন বাদ যায়, প্রতিদিন এখানে সন্ধ্যা আরতি হয়। আর প্রচুর প্রচুর লোক আসে। প্লাস হচ্ছে যারা যারা পারবে তারা অবশ্যই হচ্ছে এসো। 1 সেপ্টেম্বর আর 31 আগস্ট এই দুদিনই হচ্ছে যজ্ঞ হবে। তো এই দেখো অনেকেই আরও এসছে, এই দেখো অনেকে এখান থেকে হচ্ছে ফুল তুলছে। এই দেখো এখানে একটা নৌকো রাখা আছে, কিন্তু এটা সম্ভবত বিকেলের দিকে একটু চালায় মানুষ, মানে কিছু হয়তো লোকজনকে হয়তো চাপায় ঘোরানোর জন্য। দেখো এটা এখন বাঁধা আছে। তো যারা যারা আসতে চাও তারা অবশ্যই চলে আসবে। এটা হচ্ছে 4র্থ বর্ষ, মানে আরও 3 বছর হয়ে গেছে। এটা হচ্ছে 4র্থ বর্ষে হচ্ছে যে যজ্ঞটা হবে, সেই যজ্ঞটা হচ্ছে 4র্থ বর্ষে হবে। তো এই দেখো মন্দিরটা দেখো কত সুন্দর, কি সুন্দর দেখতে। দেখো পুরোটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। খুব সুন্দর, খুবই ভালো লাগছে দেখে। এই দেখো শিব ঠাকুরও আছে, দেখতে পেয়েছো? দেখো কত সুন্দর মন্দিরটা। এই হলো মন্দির, তোমাদেরকে আমি হচ্ছে ঘুরে দেখিয়ে দিলাম। তো এখন আমরা এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব। দেখো ভীষণই সুন্দর ভিউ, আর খুব মানে একটা হয় না, একটা পজিটিভনেস ভীষণই হচ্ছে এখানে এলে, মানে ভীষণই ভালো লাগবে। যারা যারা আসবে তাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো এখন হচ্ছে সূর্য সবেমাত্র হচ্ছে উঠছে পুরো একদম লাল হয়ে। আর এই গাছের মধ্যে দিয়ে সূর্য দেখতে কার কার ভালো লাগে তোমরা কমেন্টস করে জানাবে। আমার তো খুব ভালো লাগছে। সকাল সকাল দেখো খুব সুন্দর একটা সূর্যের যে প্রথম হচ্ছে রশ্মিটা, খুব সুন্দর লাগে, হচ্ছে দেখতেও ভালো লাগে। আর হচ্ছে এটা হচ্ছে শরীরের জন্য ভীষণ হচ্ছে উপকার। আর এই দেখো আমরা মেন রোডে অলরেডি চলে এলাম। বাঁ দিকে হচ্ছে দুর্গাপুর, আর ডান দিকে তুমি যদি চলে যাও তাহলে হচ্ছে বাঁকুড়া। তো আমরা হচ্ছে বাঁ দিকেই যাবো, যেহেতু হচ্ছে আমরা দুর্গাপুরে থাকি, সেই কারণেই আমরা হচ্ছে এই মেন রোড দিয়েই চলে যাব একদম হচ্ছে বাড়ি। তো এই দেখো এটা হচ্ছে দুর্গাপুরের হচ্ছে সেন্ট মার্কেট, হচ্ছে মার্কেটটার নাম হচ্ছে সেন্ট মার্কেট। এখানে হচ্ছে সমস্ত হচ্ছে সবজি, ফল, মাছ, সমস্ত কিছু হচ্ছে দেখো ট্রাক থেকে নামছে। আর এখান থেকে হচ্ছে সমস্ত হচ্ছে দোকানে দোকানে হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে হচ্ছে দোকানে দোকানে যারা দোকানদার আছে তারা এখান থেকে হচ্ছে জিনিসগুলো হচ্ছে সমস্ত কিছু কেনে। মানে দুর্গাপুরে ম্যাক্সিমাম যত হচ্ছে সবজি বলো, ফল বলো, যত দোকানদার আছে সব এখান থেকে এসে এসে কিনে নিয়ে যায়। আর দেখো তোমাদেরকে আরেকটু সামনে এগিয়ে গেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে এই দেখো এটা হচ্ছে ফুল। এটা হচ্ছে শুধুমাত্র এখানে হচ্ছে ফুল পাওয়া যায়, সব ধরনের ফুল তুমি এখানে হচ্ছে খুব কম দামে হচ্ছে পেয়ে যাবে। আর এখানে দেখো ওখান থেকে একটু এগিয়ে এলেই হচ্ছে এটা হচ্ছে গ্যামনের হচ্ছে কল্পতরু মাঠ। এখানে হচ্ছে কল্পতরু মেলা হয়, যখন কল্পতরু পুজো হয় তখন এখানে দেখো আমরা পৌঁছে গেছি এখন নবারুণের মাঠে। কিন্তু এখানে সবজি নেবো বলে দাঁড়ালাম, কিন্তু এখানে জানতে পারলাম যে এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে পাইকারি রেটেই দেয়। আর এই দেখো এখানে নবারুণের পুজো, যেটা দুর্গা পুজো হয়, তার হচ্ছে প্যান্ডেল হচ্ছে দেখো শুরু হয়ে গেছে। তো চলো এবার আমরা যাবো। এই দেখো আমি অলমোস্ট হচ্ছে আমার বাড়ির কাছে চলে এলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই বাই টু অল মাই ফ্যামিলি।